Our hearts beat to the city streets. সকাল সকাল শীতের ক্রিম মাখছি, রেডি হচ্ছি, বেরোবো। দুদিন হলো থাকা, এবার কাজ আবার শুরু করতে হবে। আজকে তো সোমবার, তো ওই জন্য আবার কাজের দিন, আবার আশেপাশে থাকবো। গুড মর্নিং। বাবুকে রেডি করে দিয়েছি, তো দাদা ভাই রেডি হচ্ছে, আমিও রেডি হচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের রেডি হয়ে গেছে, রেডি হয়ে এসেছি প্রায় মোটামুটি, কারণ কালকে বলছি সরি, ট্রেন আছে 9:57-তে, তো বেরোতে হবে। এখন 9টা বাজে, তো মোটামুটি আর আধ ঘন্টা পরে একটু চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আর বাবুও তো এই তো বাবুও রেডি হয়ে গেছে, ওকে দেখা যাচ্ছে জানলার কাছে, রোদ আছে প্রচুর, বোঝা যাচ্ছে না ফেস। তো চলো। আমাদের তো ট্রেন আছে, আম্মু তাড়াতাড়ি করে ডিম সেদ্ধ আর চা করে দিয়েছে, আর আমার পছন্দের বিস্কিট দিয়েছে। এটা খেয়ে আমরা এখনই বেরিয়ে পড়বো। গুড মর্নিং সবাইকে। দেখো দুটো ব্যাগ রেডি হয়ে গেছে, এখন আমাদের বেরোনোর পালা, পুরো কমপ্লিট। আর ওইদিকে তো বাবু হয়তো রিম্পাও আছে। আমরা বহরমপুর পৌঁছে গেছি, গন্তব্যস্থলে একদম, তাই তো? কিন্তু পৌঁছে তো গেছি, তাড়াতাড়ি ট্রেনে তো চলে আসা যায়, বাট এতটা মারাত্মক লেভেলের ভিড় ছিল বলে বোঝাতে পারবো না। হ্যাঁ একদম ভিড়, তার জন্য একটু ওয়েট করে আছি। দুটো ব্যাগ বাচ্চা নিয়ে ভীষণ চাপেরই হয়ে গেছিল আজকে। আর আমরা ভুল করেছি, মানে ট্রলি ইউজ করি সবসময়, ছোটোগুলো, তো ওটা মানে ক্যারি করিনি। এবার থেকে যেখানেই যাই, একদিন দুদিনের জন্য গেলেও ক্যারি করতে হবে। বাড়ি তো চলে এসেছি ঠিকঠাকভাবে অনেকক্ষণ আগেই। বাড়ি এসে ফ্রেশ হলাম, বাবুকে ফ্রেশ করালাম, বাবুকে ব্রেকফাস্ট করালাম। আমরা তো ওখান থেকে সব খেয়ে এসেছি, চা বিস্কিট ডিম সেদ্ধ, ওটাতে পেট ভরার। এখন তো রান্নার ঝামেলাও নেই, আম্মু সব তরকারি পাঠিয়েছে, মিক্স ভেজ, মাংস কষা, শাক, হ্যাঁ এগুলোই পাঠিয়েছে। আর আমি একটু ভাত বসিয়ে নিলাম, আর বাবুর খাবারটা বসিয়ে নিলাম। আর কাপড় চোপড়গুলো আজকে হেল্পিং হ্যান্ডকে, মানে ও এসে ঘুরে গেছে, ফোন করা হয়নি, কাল ফোন করে দিয়েছিলাম যে আসতে হবে না, কালকে হেল্পিং হ্যান্ড আসবে। আমার কিছু কাপড় রয়েছে, আমি কেচে নেবো। সিঙ্কে 2-4টে বাসন আছে, ওগুলোও মাজবো। সেরকম কোনো কাজ নেই, আস্তে ধীরে কাজগুলো করি। আজকে যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি মানে আমরা লেট করে ঢুকেছি, হেল্পিং হ্যান্ড যে টাইমে আসে উনি এসে ঘুরে গেছে, তো সেই কারণে রান্নাটা করতে হলো না, যেহেতু আম্মু দিয়েছে। তো খাবারগুলো গরম করলাম, ভাত করলাম, বাবুর খিচুড়ি করলাম, তারপরে কাপড় কাচলাম, ছাদে মেললাম, সমস্ত কিছু করে ডাস্টিং করলাম, করে ঘরটা, বাসি ঘর ঝাঁট দিলাম। মোছাটা আর করলাম না, শীতকাল তো, রোজই তো হেল্পিং হ্যান্ড মোছে, ওই জন্য আমি আর মোছার ঝামেলায় গেলাম না। সুন্দর করে সব ডাস্টিং করে ভেতর থেকে সব ময়লা ধুলো বার করে খুব ভালো করে ঝাঁট দিলাম। কিচেনটা যেহেতু ওই সব তরকারিগুলো গরম করলাম, বাবুর খিচুড়ি হলো, কুকওয়্যারে সিটি হলো, চারিদিকে একটু ওই সব পড়েছে, তো ওভেন থেকে শুরু করে কিচেনের যা যাবতীয় কাজ সব কিছু কমপ্লিট করলাম। সিঙ্কে কিছু বাসন ছিল, সেগুলো মাজলাম। এইবার হচ্ছে কি আমি বাবুকে খাওয়াবো, খাইয়ে আমি স্নানে যাব, তারপরে হচ্ছে কি একটু রেস্ট করতে পারবো। এক্ষুনি জাস্ট স্নান ধান করে উঠলাম, চুলটা ভেজাইনি, এমনি গলা দিয়ে করলাম আর কি, গা ধুলাম, স্নান করা তো বলে না। আর আম্মুর দেওয়া নাইটিটা পরে নিয়েছি নতুন। আম্মুর কাছে কালেকশান কিন্তু খুব ভালো থাকে, আর আম্মুর চয়েসটা কিন্তু মাস্ট। আম্মুকে বলেছি আপনি আর একটা নাইটি নিয়ে রাখবেন, আমি ওখানে যখন যাব পরবো, স্টক করে রাখতে হবে না। কজ এখন থেকে মানে জানি না মনটা কেমন একটা করছে, চলে এসেছি আম্মুর জন্য, আব্বুর জন্য ভীষণ মন খারাপ করছে, মনে হচ্ছে ওখানেই থাকি, বাট কিছু করার নেই। ওখানে দুই দিকেই আমাদেরকে সামলাতে হবে, দেখতে হবে, কজ আমাদের যত কাজ এখানে, আর এখান থেকেই সব জায়গায় যেতে সুবিধে ওখানে। তাই জন্য যখনই ছুটি পাবো তখনই ছুটে চলে যাব, আর এখানে রেখে দেবো আব্বুকে যখন ওনাদের সময় হবে। এভাবেই চলতে হবে। তো ওই আর কি, চলো তোমাদের দাদা ভাই আসলে লাঞ্চটা করবো। তার মধ্যে বাবুকে লাঞ্চ করিয়ে দিয়েছিলাম। পাপা হচ্ছে কি আজকে আসলো বাড়িতে, পাপা ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে। পাপাকে অনেকদিন বাদে বলাটা ভুল, 2 দিন বাদে দেখে বাবু একদম মাস্ত, একদম আনন্দ। ওখান থেকে আসার সময় কিন্তু বাবুর মনটা খারাপ করছিল খুব, ওই একদম মুখ ছোট করে আছে, চোখ ছলছল করছে, মানে কারোর সাথে কথা বলছে না, মানে আসবে না ও, এরকম একটা সিচুয়েশন। আজকের দুপুরের আমাদের লাঞ্চ শুধু ভাতটা আমাকে করতে হয়েছে, এখানে শাক আছে আম্মুর পাঠানো, এখানে একটু মাংস মানে চিকেন আছে,
তারপরে এখানে সব মিক্সড ভেজ আছে, এখানেও আছে তোমার মাংস। রেডি হয়েছি, বেরোচ্ছি, যাব একটু, তোমার কিছু বাজার করার আছে, সবজি সব তো নেওয়ার আছে, আর একটু ভাবছি কিছু মলে ঢুকবো, ফ্যামিলিতে নিউ মেম্বার এসেছে তার জন্য কিছু কিনবো, তাই তো চলো বেরোই। হ্যাঁ, তোমরা না অনেকেই আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো। এর আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, ওটা না আমার দাদার মেয়ে হয়েছে, আমার দাদার একটা ছেলে আছে, তাই ছেলের পরে আবার একটা মেয়ে হয়েছে, আর রিসেন্ট কালকে ওর পিসির ছেলের মেয়ে হয়েছে, মানে আমাদের মামার বাড়ির ফ্যামিলিতে আবার আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে, দুই দিকেই বাচ্চা হয়েছে একসাথে, একদিন আগে পিছে। হলো কেনা হলো? হ্যাঁ, কমপ্লিট হলো ফাইনালি। গরম মোমো ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ, আর শীতকালে এর চুরি মেলা ভার, তো এখন মোমো এনজয় করছি। কেনাকাটা কমপ্লিট, বাজার কমপ্লিট। এখানে শপিং তো করে আনলাম, এর ভেতরে না আম্মুর আর আব্বুর জন্য রয়েছে ওই মাথার ওইগুলো, এখানে যে নিউবর্ন বেবি তার এটা হচ্ছে কি একটা সোয়েটারের সেট, জ্যাকেটওয়ালা, এটা একটা সেট, আর এই টুপিটা দেখো না কি কিউট, এটা একটা। আর এখানে রয়েছে আম্মুর জন্য মাথার ওইগুলো, আম্মু বলছিল দরকার, স্কুল যায় যেহেতু সকালে আম্মু, তাই ঠান্ডা লাগে, আর আব্বুর মাফলারের দরকার ছিল, তো ওই জন্য নিয়ে নিলাম। আর বাকি হচ্ছে কি আমার একটা টি শার্ট নিয়েছি, আর তোমাদের দাদাভাই পাপার মোজা লাগতো, ওটা নেওয়া হয়েছে, আর যেন কি বাবুর জন্য শুধু হাত মোজা, ব্যাস এই কটাই। ওগুলো আলমারিতে প্যাক করে দিলাম, এখন না দেখাচ্ছি না, এগুলো যেহেতু কালকেই দেওয়ার আছে তাই এখানে রাখলাম। বাজার থেকে আনলাম তোমার এখানে কি রয়েছে, পেঁয়াজ কলি রয়েছে, তারপরে ব্রোকলি রয়েছে, শীতে ব্রোকলি খেতে ভালো লাগে, এর ভেতর ধনেপাতা, গাজর, বেগুন, শিম, তারপরে আরও রয়েছে ভেতরে টমেটো, আদা রসুন, পেঁয়াজ, আলু, এর ভেতরে সব রয়েছে। আর এখানে বিস্কিট রয়েছে, আর কি জানো, হ্যাঁ বিস্কিট টিস্কিট এসবই রয়েছে, আর আটা, সব গুছোই এখন, তারপরে বাবুকে খাওয়াবো। বসে পড়েছি রাতের ডিনারে, রুটি তড়কা, এই হলো ডিনার। চলো ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার করো, টাটা।